যারা করতেছে তার তো ভাই আমি বলেই দিছি, এর একবার জিত ফ্যান্সতে যেভাবে বলছি সেম টু সেম। এদের জন্মের কোনো ঠিক নেই। এদের বাবারা কম দামি সেফটি নিয়ে আসে টাকার অভাবে, কম দামি সেফটি থেকে ভুল করে বের হয়ে গেছে, এদের জন্ম হয়ে গেছে। নাহলে কেউ ভিউজ পাওয়ার আশায় এইভাবে কারো ইমেজ নষ্ট করে না। হ্যালো প্রিয় নমস্কার সবাইকে, দিস ইজ তবুশন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কোয়েল দিকে নিয়ে কয়েকদিন ধরে খুব বাজেভাবে নোংরামি চলতেছে। তার গায়ে পচা ডিম ছোড়া হচ্ছে, হ্যান ছোড়া হচ্ছে, আগের ভিডিওগুলোকে এডিট করে, ভয়েস এডিট করে খুব বাজেভাবে আর কি নোংরামি করা হচ্ছে। তো এগুলো নিয়ে কিছু কথা বলবো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। একের পর এক ট্রোল, একের পর এক কি বলবো অসভ্য কাজকর্ম, বাজে কাজকর্ম। ভদ্র ভাষার থেকে একটু খারাপ ভাষা যাইতে হবে, বোঝা যাচ্ছে। দেবদাকে না হয় জিদ্দার সেই কিছু অসভ্য যে ফ্যান আছে, কিছু গার মারা থাকে বলে আমি মানে এর আগের ভিডিওতে ওদেরকে যে রোস্ট করছি, আমি এখন বলছি গার মারা ফ্যান্স, জিদ্দার গার মারা ফ্যান্স। তো ওরা না হয় দেবদাকে ট্রোল করতেছে, হ্যাঁ, কিন্তু কোয়েল দি ভাই, কোয়েল দিকে কে শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায়, ভিউজ পাওয়ার আশায় একটা সেলিব্রিটির, একটা এরকম একটা মানুষ, যে মানুষটা মানে এখন যে সে রাজনীতিতে যোগ দিছে, এটা যদি বাদ দেই, এতদিন থেকে যে কোনো রাজনৈতিক থেকে কোনো কন্ট্রোভার্সি থেকে কোনো কিছুর সাথে জড়িত ছিল না, এমন একটা মানুষ, এমন একটা মানুষের ফেস কোয়েল দি, তাকে এইভাবে নোংরামি করার কি প্রয়োজন? শুধুমাত্র কিছু ভিউজের আশায়? আমাকে বোঝাও প্লিজ। ভিডিও দেখতেছি কোয়েল দিকে নাকি পচা ডিম দিয়ে ঢেলছে। কোয়েলটির মুখে দেখতেছি, মানে ইউটিউবে থাম্বেলটা দিছে এরকম, আমার যে থাম্বেলটা আছে সামনে এরকম, এই থাম্বেলটা পুরোপুরি হ্যাঁ। সেই মানুষটা এখনো ভোটের পর বাসা থেকে বের পর্যন্ত হয়নি, সেই মানুষটার গায়ে কিভাবে পচা ডিম পড়লো, আর কিভাবে কোন মানুষগুলোই দিল, আর কিভাবে ওই ওদেরকে নিয়ে এভাবে ভিড় করলো, আগের ভিডিওগুলোকে এডিট করে এরকম বাজে নোংরামিটা করা হচ্ছে। এবং যারা করতেছে তার তো ভাই আমি বলেই দিছি, এর একবার জিত ফ্যান্সতে যেভাবে বলছি সেম টু সেম। এদের জন্মের কোনো ঠিক নেই। এদের বাবারা কম দামি সেফটি নিয়ে আসে টাকার অভাবে, কম দামি সেফটি থেকে ভুল করে বের হয়ে গেছে, এদের জন্ম হয়ে গেছে। নাহলে কেউ ভিউজ পাওয়ার আশায় এইভাবে কারো ইমেজ নষ্ট করে না। কি দরকার? সাধারণ মানুষ তো এগুলো বিশ্বাস করে নিচ্ছে। আমাদের তো গায়ে লাগবে ভাই, আমাদের আমাদের ছোটবেলার নস্টালজিয়া, ইমোশনেরাই। আমি এগ্রি করি তারা রাজনীতিতে আসে খুব 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 ভুল করছে, এটার সাথে আমি একদমই একমত না, ঠিক আছে। কিন্তু দেবদান হয় একদিন রাজনীতিতে ছিল, তাকে গালাগালি করা হচ্ছে, হ্যান করা হচ্ছে, ত্যান করা হচ্ছে, খারাপ লাগতেছে। বাট সে এতদিন থেকে রাজনীতিতে ছিল, ওকে। ওই দিন যার সাথে অ্যাটেন্ড করলো ভাই, 1 মাসও তো এখনো হয় নাই, শুধু দাঁড়াইছি এতটুকুই। হ্যাঁ, শাসক দল যদি ক্ষমতায় আসতো তাহলে সে করতো, কিন্তু করে নাই তো, কারো কোনো রকম ক্ষতি টতি করে নাই তো। তাহলে কি দরকার এই মানুষগুলোর ফেসগুলো, ইমোশনগুলো নষ্ট করার, ইমেজগুলো, এত সুন্দর সুন্দর ইমেজগুলো নষ্ট করা? সাধারণ মানুষ তো অত ঘাটে ঘুটে দেখে না যে তারা এখনো বাসা থেকে বের হয় নাই, তারা এখনো বাড়িতেই আছে, তাদের গায়ে কেউ পচা ডিম দেয় নাই, তারা এখনো বাড়ি থেকে বেরই হয় নাই, তারা এখনো বাসাতেই আছে, তারা ভালো আছে, তাদের ইমেজ ঠিক আছে, এগুলো তো সাধারণ মানুষ তো ঘাটাঘাটি করে দেখে না। সাধারণ মানুষ ওটাই বিশ্বাস করে নিচ্ছে। এখানে তুমি শুধু এই ভিডিওগুলো একটু সার্চ করে, একটু ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, ইনস্টাগ্রামে দেখো, সব দেখাতে পাবা। এবং কমেন্ট বক্সগুলো দেখি সাধারণ মানুষ কি বলতেছে। সাধারণ মানুষ যে ভিডিওটা ছাড়তেছে, যেই মোটিভেটে ছাড়তেছে, এবং সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিওগুলো বানানো হচ্ছে, তাদের ছবিগুলা অ্যানিমেশন করে বানাচ্ছে, এভাবে ভয়েস দিয়ে 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 সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করতেছে। এবং মানুষ, মানে মানুষের ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করতেছে এই সুন্দরভাবে বলে ভিডিওটাকে তৈরি করে, মানুষ সেটাই বিশ্বাস করতেছে এবং কমেন্ট বক্সে তাদের সাথে এগ্রি করতেছে। তো এই মানুষগুলোর ইমেজগুলো নষ্ট করে কি লাভ? এটুক বলা শুধু। তো দিন দিন কোথায় মানুষের কোথায় কাজ করতেছে, মানুষের মনুষ্যত্বটা কোথায় কাজ করতেছে আমি বুঝতেছি না। ভিউজ টিউজ, টাকা পয়সার জন্য সবকিছু করতেছে মানুষ। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিও দিন দিন কোথায় অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে কিছু বুঝতে পারছি না। তো বিষয়গুলো খুব খারাপ লাগতেছে। আমি অন্য কাউকে নিয়ে কথা বলবো না, তোমরা যদি ভাবো যে রাস্তাগুলোর এখানে অ্যাড করবো বা আরো অন্যান্য যে আছে এদেরকে অ্যাড করবো, না না, ওরা হিসাব, ওদেরকে আমি রোস্ট করার মতো ভিডিও তৈরি করবো, চিন্তা করবে না। ওদের জন্য পারফেক্ট, বাট কোয়েল দি এটার জন্য পারফেক্ট না, খারাপ লাগতেছে ভাই। তো এই ছিল, যারা কোয়েলদির ফ্যান, কোয়েলদির ভক্ত, তারা তোমাদের মোটিভ নিচের দিকে জানাইও, কমেন্ট বক্সে জানাইও তোমাদের কি অপিনিয়ন। আর ভিডিওটাকে শেয়ার করো, মানুষের কাছে পৌঁছায় দাও, যেগুলা ঠিক হচ্ছে না, এগুলা ঠিক না, এগুলা ভুল, এগুলা সব রং, এতটুকুই বলবো। আর ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, এতটুকুই। আর অবশ্যই অবশ্যই কোয়েলদির যারা ভক্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।